স্বস্তিক আর গীতার সম্পর্কের কথা শুনে ভেঙে পড়ল সাত্বিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতাকে ফোন করেছে গিনি আর বলে, তুই আমার স্বামীকে ফিরিয়ে দে আমার কাছে। আমার স্বামী তোর কাছে গেছে, ও জেনে গেছে তুই হলি গীতা আর তুই হলি অ্যাডভোকেট গাঙ্গুলি। কিছু একটা কর, এই রকম ভাবে চুপ করে থাকিস না। আমি যদি সাত্বিকের ভালোবাসা না পাই, তাহলে আমি আমার জীবন রেখেই বা কী করব। আমার স্বামীকে তুই ফিরিয়ে দে আমার কাছে। তখনই গীতা বলে, তোর স্বামীর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, তোর স্বামীকে আমি তোর কাছে ফিরিয়ে দেব। তুই দয়া করে নিজেকে একটু সামলা, আমি দেখছি কি করা যায়। আর তখনই গীতা মনে মনে ভাবে, কি করব, কি করে আমি সাত্বিক বাবুকে তার স্ত্রীর কাছে পাঠাতে পারবো। পদ্ম তখন বলে, কি হয়েছে, তুমি এমন করছো কেন? আর তখনই গীতা বলে, আমার দিদির স্বামী মানে আমার জামাইবাবু এখানে আসছে। উনি জেনে গেছে আমি হলাম গীতা, আবার আমি হলাম অ্যাডভোকেট গাঙ্গুলি। কিছু একটা আমাকে করতেই হবে, এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। তারপরে কি করবে বুঝতে পারছে না। এর মধ্যেই গীতা দেখতে পায় টেবিলের ওপরে সিঁদুর কৌটোটা রাখা রয়েছে, এটা দিয়েই কিছু একটা করতে হবে। অন্যদিকে সাত্বিক চলে এসেছে, প্রায় কাছাকাছি চলে এসেছে, সেই কলোনিতে ঢুকে পড়েছে। আর অন্যদিকে গীতা সেই সিঁদুর কৌটোটা থেকে খানিকটা সিঁদুর তুলে নিয়ে নিজেই নিজের সিঁথিতে পরিয়ে দেয়। অন্যদিকে সাত্বিক এসে একজনকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, এখানে গীতাদের বাড়ি কোনটা বলতে পারবেন? তখনই সেই লোকটা বলে, আপনি মানে কোনো দরকারে এসেছেন, কোনো কেসের দরকারে? তখনই সাত্বিক বলে, হ্যাঁ, আমার জীবনের সবথেকে বড় কেস জড়িয়ে আছে এটায়, প্লিজ আমাকে বলুন না। আর তখনই সেই লোকটা বলে, ওই যে ওই বাড়িটা। আর এর মধ্যেই পদ্ম তখন এসে বলে, বলছিলাম দিদি, একজন চলে এসেছে তোমাকে খুঁজতে, তাকে কি পাঠিয়ে দেব? গীতা বলে, দে পাঠিয়ে দে। এরপর গীতা পেছন ঘুরে দাঁড়িয়েছিল। সাত্বিক এসে গীতার গায়ে হাত দেয় আর ডাকে বলে, গীতা। যখনই গীতার সামনে ঘুরেছে, গীতার সিঁথিতে সিঁদুর দেখে চমকে গেছে সাত্বিক আর বলে, তুমি তুমি হলে গীতা? তোমার সাথে তো এর আগে আমার অনেকবার দেখা হয়েছে, কই তখন তো আমি জানতাম না তুমি গীতা। আর তুমি বিবাহিত? এটা হতে পারে না, মিথ্যে বলছো তুমি। আর তখন গীতা বলে, আমি কোনো মিথ্যে বলিনি, আমি যা বলছি তা একদম সত্যি, বুঝতে পেরেছেন আপনি? তখন সাত্বিক বলে, বিশ্বাস করি না, তোমার কথা আমি বিশ্বাস করি না গীতা। গীতা, বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি, আই রিয়েলি লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আমি প্রথমবার কোনো মেয়েকে আই লাভ ইউ বলেছিলাম, আর সেটা হলে তুমি। তখনই গীতা বলে, আপনার স্ত্রী গিনি গিনি বাড়িতে রয়েছে, যান। আপনি এখানে কোনোভাবেই একজন অপরিচিত মহিলাকে, বিশেষ করে বিবাহিত মহিলাকে ভালোবাসার কথা বলতে পারেন না, এটা একটা পাপ। তখনই সাত্বিক বলে, মিথ্যে, তুমি আমাকে এখান থেকে বার করার জন্য এই সমস্ত নাটক করছো। আদতেও তুমি বিবাহিত না, সেটা আমি জানি। গীতা বলে, আপনি যেটা জানেন সেটা ভুল জানেন, আর সত্যিটা আপনি এখন নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তখন সাত্বিক বলে, তোমার বর কোথায়, বলো, বলো তোমার বর কোথায়? তোমার বরকে যদি দেখাতে পারো, তোমার সামনে এসে যদি সে বলে তুমি তার স্ত্রী, তাহলেই আমি এখান থেকে যাব, আদারওয়াইজ যাব না। আর আমি খুব ভালো মতন জানি তুমি এটা প্রমাণ করতে পারবে না, কোনোভাবেই না। গীতা তখন বলে, কে বলেছে প্রমাণ করতে পারবো না? আপনি অ্যাডভোকেট গাঙ্গুলিকে এখনও চেনেন না, আপনার বাবা খুব ভালো মতন চিনতে পারছে। এর মধ্যেই তখনই সাত্বিক বলে, তাহলে ডেকে নিয়ে এসো তোমার স্বামীকে, তোমার মা বাবা কোথায়? গীতা বলে, আমার মা বাবা এখন বাড়ি নেই। কী করবে বুঝতে না পেরে স্বস্তিককেই ফোনটা করেছে চালাকি করে গীতা, আর বলে, আরে তোমার আর আমার বিয়ের কথা এই লোকটা কিছুতেই মানতে চাইছে না, কিছুতেই না। তখনই স্বস্তিক বলে, কি বলছো লেডি সালমান খান, আমি তো বুঝতে পারছি না কিছু, তোমার আর আমার বিয়ের কথা মানে? গীতা বলে, হ্যাঁ, তোমার সাথে যে আমার একটা বৈবাহিক সম্পর্ক আছে, আমি যে তোমার স্ত্রী, সেটা এই লোকটা বিশ্বাস করছেই না। তুমি এসো একবার সামনে, এই লোকটা বিশ্বাস করতে তাহলেই পারবে। আর এরপর সাত্বিক নিজেই গীতার থেকে ফোনটা কেড়ে নিয়ে স্বস্তিকের সাথে কথা বলতে থাকে আর বলে, গীতা আপনার স্ত্রী হয়? কী হলো বলুন, চুপ করে আছেন কেন? যদি আপনার স্ত্রী হয়, তাহলে আপনি এক্ষুনি গীতাদের বাড়িতে আসুন, আমি এখানেই আছি। তখন লেডি সালমান খানকে বাঁচাতে চায় স্বস্তিক আর বলে, হ্যাঁ, ওনার সাথে আমার বিয়ে হয়েছে, আমি এক্ষুনি আসছি। তখনই স্বস্তিক কী করে যাবে বুঝতে পারে না, কারণ স্বস্তিকেরও আজকে বিয়ে, বাড়িতে আয়োজন হচ্ছে, অন্যদিকে কাব্যাকে গায়ে হলুদ করানো হয়েছে। এর মধ্যেই স্বস্তিক তখন তাড়াতাড়ি করে সবার চোখের আড়াল হয়ে লুকিয়ে বেরিয়ে পড়ছে গীতাদের বাড়ির উদ্দেশ্যে। এদিকে
অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে এক অসহায় মেয়ের বাবা বিচার পাওয়ার জন্য, আর বলে আমি সেই রিশরার কেসটাকে নিয়ে কথা বলতে চাই। আমার মেয়ে তো কবে মরে গেছে, কিন্তু আমার জামাই শয়তানটা, ও তো কোনো শাস্তি পেল না, ওকে আপনি শাস্তি দেওয়াতে পারলেন না কেন? আর তারপরেই তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, এই শুনুন, আপনার মেয়ের কি হয়েছে, আপনার জামাই কি করছে সেটা আমার জানার দরকার নেই। আপনার জামাই সামনের সপ্তাহতেই বেকসুর খালাস পাবে, বুঝেছেন? তখন সেই বাবা বলে, না, তা হতে পারে না, ওরাই আমার মেয়েকে মেরেছে, গৃহবধূর ওপর অত্যাচার করেছে, এটা হতে পারে না। আমি ছাড়বো না আপনাকে আমি সবটুকু দিয়েছিলাম। এরপরেই ঠিক তখনই একজন এসে বলে, কি হয়েছে, এত চিৎকার করছেন কেন? তখন সেই অসহায় মেয়ের বাবা বলে, বলবেন না আর, আমার সবটুকু চলে গেছে, আমার মেয়েটাও চলে গেছে, আর আমার জামাইয়ের কোনো শাস্তি হয়নি। আমার মেয়েকে মেরেছে আমার জামাইরা, ওরা বেকসুর খালাস পাচ্ছে, আর আমার মেয়ের মৃত্যুর কোনো বদলা নেওয়া হলো না। তখন সেই লোকটা বলে, আপনি গীতার কাছে যান, মানে অ্যাডভোকেট গাঙ্গুলির কাছে। দেখুন, এখানে লেখা রয়েছে খবরের কাগজে পরিষ্কারভাবে যে অগ্নিজিৎ মুখার্জিকে হারানোর জন্য চলে এসেছে গীতা। তখন সেই অসহায় বাবা বলে, আমার কাছে তো টাকা নেই ফিস দেওয়ার মতন, আমার তো সর্বস্ব চলে গেছে। তখন সেই লোকটা পরামর্শ দেয়, ইনি কোনো টাকা নেয় না, আপনি যান, গিয়ে কথা বলুন, দেখবেন সলিউশন করতে পারবেন। এর মধ্যে দেখা যায় যে গিনি ফোন করছে সাত্বিককে, আর তখনই গিনি বলে, কোথায় তুমি এসো। কিন্তু সাত্বিক আসতে চায় না, আর বলে, তোমার বোন বিবাহিত? কী হলো, বলছো না কেন? গিনি তো চমকে যায়, কারণ গিনি তো এসব নাটকের কথা কিছুই জানে না। আর অন্যদিকে গীতা ইচ্ছে করে চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে যাতে গিনির কানে পৌঁছয়, যে বলে, আপনি আমার বিবাহিত সম্পর্কে কেন ঢুকতে চাইছেন, কেন বিশ্বাস করছেন না যে আমি বিবাহিত? তখনই গিনি শুনতে পেয়ে যায়, বলে, হ্যাঁ গীতা বিবাহিত, প্লিজ তুমি ফিরে এসো সাত্বিক। কিন্তু সাত্বিক তখন বলে, আমি কোথাও যাব না, আমি এর একটা তদন্তের বিচার করে তারপরেই যাব, অনেক হয়েছে, তোমরা সবাই মিলে আমাকে মিথ্যে কথা বলেছো, আমাকে ঠকিয়েছো। এর মধ্যেই গিনি খুব কান্নাকাটি করে। তখনই চলে এসেছে জাগৃতি, আর বলে, গিনি কী হয়েছে? গিনি তখন বলে, মা সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়ে যাবে মা, আপনার ছেলে সর্বনাশ করে দেবে। সাত্বিক এবারে সবটা জানতে চলেছে, কি করব আমি, কি করে আটকাবো? জাগৃতি গিনিকে বলে, তুমি একটু শান্ত হও, এরকম করো না, বারবার যদি তুমি এরকম করতে থাকো তাহলে কি করে হবে? কি হয়েছে বলো? গিনি বলে, আমার বাড়িতে চলে গেছে, ও জেনে যাবে এবারে গীতাকে। কথাটা শোনার পর জাগৃতি বলে, মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যেই স্বস্তিক পৌঁছে গেছে কলোনিতে, আর জিজ্ঞেস করতে থাকে যে গীতাদের বাড়ি কোনটা, আর গীতাদের বাড়ি থেকেও এসেছে কিনা। তখনই স্থানীয় লোকজন বলে, হ্যাঁ, একটা ছেলেকে তো যেতে দেখলাম, আর আপনি যান, গিয়ে কথা বলে নিন গীতার সাথে। এর মধ্যেই দূর থেকে স্বস্তিককে দেখে নিয়েছে জানলা থেকে, আর বলে, সাত্বিক, কে হয় ইনি? ইনি আপনার বর? তখনই গীতা বলে, হ্যাঁ, ওই তো আমার বর চলে এসেছে, দাঁড়ান, আমি আমার বরকে নিয়ে আসি। স্বস্তিকই যে গীতার বর, এটা শুনে তো জাস্ট চমকে গেছে, ভেঙে পড়েছে সাত্বিক, আর বুঝতে পারে না এটা কি করে সম্ভব।